কি ব্যাপার? মাইক সেটিং চেঞ্জ হচ্ছে কেন? প্রবলেম আছে কোনো? দেখি শরৎ একটু এখান থেকে। এই ছেলে, তোমার এই হারমোনিয়াম বন্ধ করো। এই সাউন্ড সিস্টেম আমার দরকার নাই, মাইক দরকার। ইকো বন্ধ, শুধু মাইক চলবে, স্পিকার চলবে, ইকো চলবে না, রিভার্ব চলবে না। এগুলো সঙ্গীতে লাগে, ওয়াজে লাগে না। যন্ত্র কিনে চালাতে শিখে নাই, হারমোনিয়ামের মতো গুতাগুতি করে, এতে ডিস্টার্ব হয়। ঠিক করো আস্তে আস্তে। হয়েছে? ওই সাউন্ড সিস্টেমটা আমার দরকার নেই, কারণ ওই চাবিগুলো চালাতে 2 বছর পড়তে হয়, এগুলো তো বড় নাই। তোমরা সেটআপ চেঞ্জ করবা? লাগবে না তো? ঠিক আছে, মাইক সেটিং হলে তুমি 3 ফুট দূরে দাঁড়াও। সম্মানিত সভাপতি জনাব রফিউল আলম মিন্টু, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দিনের বেলা, দুপুর বেলা আজকের মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্ত ভাবে, মনের আনন্দে, শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কি ব্যাপার? মাইক সেটিং চেঞ্জ হচ্ছে কেন? প্রবলেম আছে কোনো? দেখি শরৎ একটু এখান থেকে। এই ছেলে, তোমার এই হারমোনিয়াম বন্ধ করো। এই সাউন্ড সিস্টেম আমার দরকার নাই, মাইক দরকার। ইকো বন্ধ, শুধু মাইক চলবে, স্পিকার চলবে, ইকো চলবে না, রিভার্ব চলবে না। এগুলো সঙ্গীতে লাগে, ওয়াজে লাগে না। যন্ত্র কিনে চালাতে শিখে নাই, হারমোনিয়ামের মতো গুতাগুতি করে, এতে ডিস্টার্ব হয়। ঠিক করো আস্তে আস্তে। হয়েছে? ওই সাউন্ড সিস্টেমটা আমার দরকার নেই, কারণ ওই চাবিগুলো চালাতে 2 বছর পড়তে হয়, এগুলো তো বড় নাই। তোমরা সেটআপ চেঞ্জ করবা? লাগবে না তো? ঠিক আছে, মাইক সেটিং হলে তুমি 3 ফুট দূরে দাঁড়াও। সম্মানিত সুধী, আমি আপনাদের দিনের বেলা কষ্ট দিলাম, রাতে আসার সুযোগ নাই বলেই দিনে এসেছি। এসে দেখলাম আপনারা পোস্টার করার টাইম পান নাই, কোনো পোস্টার নাই।
তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের কথা হবে শুনে আপনারা চতুর্দিক থেকে চলে এসেছেন এবং এখনো মানুষ আসছে, আলহামদুলিল্লাহ। এখানে নাই, গরমটাও বেশি আজকে, কিন্তু আল্লাহ প্রচুর বাতাস রেখেছে, দেখছেন? বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে 3টি আয়াত। বলুন তো কোন সূরা? প্রথম 3টি আয়াত আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য। এই 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। এখানে যারা এসেছেন, বসে আছেন, আমাদের পার্থিব কোনো স্বার্থ নাই, আছে? জোরে বলেন। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক না? আপনাদের ভাগ্য ভালো, আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ যে আপনাদের পছন্দ করেছেন তার প্রমাণ কি? আল্লাহ তার যে বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন, আল্লাহ তাকে দ্বীন শিখার সুযোগ করে দেন। তা আপনারা দ্বীন শিখতে এসেছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, তার মানে আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। এটা আমার কথা নয়, সহিহ বুখারী কিতাবুল ইলমে হাদিসটি এসেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেয়। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? কথা বলেন। ফকিহ বানানো। ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ চান, যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করেন। সুবহানাল্লাহ।